রাধে রাধে। আগামী ২৬শে মার্চ ২০২৬ বৃহস্পতিবার চৈত্র মাসের লক্ষ্মী পুজো এবং শ্রী শ্রী অন্নপূর্ণা পুজো। এই দিন একটু হলেও খান এই একটি খাবার। মা অন্নপূর্ণা এবং মা লক্ষ্মীর আশীর্বাদে নতুন বছরে অর্থ আসবে। আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। চৈত্র মাসের শুক্লপক্ষে এই বৃহস্পতিবার যুক্ত অন্নপূর্ণা পুজোর দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে অত্যন্ত শুভ ও মঙ্গলদায়ক বলে মনে করা হয়, তেমনি কিছু খাবার এই দিন একদমই খাওয়া উচিত নয়। বিশেষ করে এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি। নানান রোগ ব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই। সনাতন হিন্দু ধর্মে চৈত্র মাসের বৃহস্পতিবারে পালিত অন্নপূর্ণা পুজো দেবী অন্নপূর্ণা আরাধনার এক অত্যন্ত পবিত্র ও ফলদায়ক দিন। এই দিনে দেবীকে অন্নের অধিষ্ঠাত্রী শক্তিরূপে পুজো করা হয়, অর্থাৎ তিনি শুধু খাদ্যের যোগানই দেন না, সংসারে অভাব দূর করে সমৃদ্ধি, শান্তি ও সুখের আশীর্বাদ দান করেন। শাস্ত্রমতে দেবী অন্নপূর্ণা হলেন দেবী পার্বতীর এক দয়াময়ী রূপ, যিনি স্বয়ং মহাদেব শিবকে ভিক্ষা দিয়ে জগতে অন্নের মাহাত্ম্য প্রতিষ্ঠা করেছিলেন। জগৎগুরু শঙ্করাচার্য রচিত অন্নপূর্ণা স্তোত্রে বলা হয়েছে, অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণ বল্লবে, জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহিচ পার্বতী। অর্থাৎ, হে দেবী অন্নপূর্ণা, তুমি সর্বদা পরিপূর্ণা এবং শিবের প্রাণপ্রিয়া। আমাকে জ্ঞান ও বৈরাগ্য দান করো এবং জীবন ধারণের জন্য অন্ন প্রদান করো। স্কন্দপুরাণে বলা হয়েছে, অন্নহীনা নরা সর্বে দুঃখ শোক সমন্বিতাহা, তাস্মাৎ অন্ন প্রদাত্তব্যং দেবী তুষ্টা সদা নরাইহা। অর্থাৎ, যাদের অন্ন নেই তারা দুঃখ ও শোকে নিমজ্জিত, তাই মানুষের উচিত দেবীকে সন্তুষ্ট করার জন্য অন্নদান করা। কাশীখণ্ডে বলা হয়েছে, নানাং সমং দানাং ভূতে ভবিষ্যতি, অন্নপূর্ণা প্রসাদেন তুষ্টা ভবতি সর্বদা। অর্থাৎ, অন্নদানের সমান কোনো দান অতীতে ছিল না, ভবিষ্যতেও হবে। দেবী অন্নপূর্ণার কৃপায় এই দান সর্বদাই শ্রেষ্ঠ। চৈত্র মাসের বৃহস্পতিবারে অন্নপূর্ণা পুজো করার বিশেষ মাহাত্ম্য হল, সংসারে কখনো অন্নের অভাব হয় না, ধন সম্পদ বৃদ্ধি পায়, পরিবারের মধ্যে শান্তি ও সৌভাগ্য আসে। অন্ন দান করলে বহুগুণ পুণ্য লাভ হয়। দেবী পার্বতীর কৃপায় জীবন পূর্ণতা লাভ করে এবং মা লক্ষ্মীর কৃপাও লাভ হয়। এই দিনে নিরামিষ ভোগ রান্না করে দেবীকে নিবেদন করা এবং পরে তা প্রসাদ হিসাবে বিতরণ করা অত্যন্ত শুভ। অনেক পরিবারে অন্নদান বা গরিবদের খাওয়ানোর প্রথাও রয়েছে, যা এই পুজোর সবচেয়ে বড় পুণ্য কাজ বলে মনে করা হয়। বিভিন্ন শাস্ত্রে দেবী অন্নপূর্ণাকে অন্নদাত্রী, জগৎদাত্রী এবং ক্ষুধাসিনী রূপে বর্ণনা করা হয়েছে। এই দিনে পুজো করলে জীবনে অন্নের অভাব দূর হয়, দারিদ্র্য নাশ হয় এবং সংসারে স্থায়ী সমৃদ্ধি আসে। তাছাড়া চৈত্র মাসের শুক্ল প্রতিপদ থেকে দশমী পর্যন্ত নবরাত্রির দিনগুলির বিশেষ মাহাত্ম্য রয়েছে। জ্যোতিষশাস্ত্র মতেও শনিদোষ, বাস্তুদোষ, গ্রহদোষের প্রতিকার, পুজো, স্নান এবং দান করার জন্য একযোগে লক্ষ্মী পুজো এবং অন্নপূর্ণা পুজোর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, নিত্যকথার নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা অন্নপূর্ণা পুজোর দিন কি করবেন আর কি করবেন না, এবং এই বিশেষ দিনে কোন খাবার অবশ্যই খাওয়া উচিত। এই দিন যে খাবারটি খেলে মা অন্নপূর্ণা আর মা লক্ষ্মীর কৃপায় নতুন বছরে অর্থ আসবে, আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। এর সঙ্গে আমরা জানব এই দিন কোন খাবার খাওয়া উচিত নয়, বিশেষ করে এই দিন কোন তিনটি সবজি খাওয়া একদমই উচিত নয়। এই দিন যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি, নতুন বছরে রোজগার কমে যেতে পারে এবং সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য। আপনি বৃহস্পতিবার অন্নপূর্ণা পুজোর দিন কোনো ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা অন্নপূর্ণা এবং মা লক্ষ্মীর কৃপা থাকবে। এছাড়া আমরা জেনে নেব অন্নপূর্ণা পুজোর অতি প্রাচীন এবং শক্তিশালী 4টি উপায় বা টোটকা, যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে। বন্ধুরা, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে 25শে মার্চ বুধবার দুপুর 1:52 অষ্টমী শুরু হচ্ছে এবং পরের দিন 26শে মার্চ বৃহস্পতিবার দুপুর 11:49 অষ্টমী ছেড়ে যাবে।
এবং এই দিন অর্থাৎ ২৬শে মার্চ বৃহস্পতিবার শ্রী শ্রী অন্নপূর্ণা পুজো অনুষ্ঠিত হবে। এছাড়া এই দিন শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর অষ্টমী পুজো ও সন্ধি পুজো অনুষ্ঠিত হবে। এই দিন সকাল 11:26 সন্ধি পুজো আরম্ভ এবং বেলা 12:13 মধ্যে সন্ধি পুজো সমাপ্তি। এছাড়া এই দিন শ্রী শ্রী কৌশক অষ্টমী ব্রত এবং চৈত্র মাসের লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হবে। অন্নপূর্ণা পুজোর স্নান এবং দানের শুভ সময় হল এই দিন সূর্যোদয় থেকে সকাল 7:16 মধ্যে এবং পুনরায় সকাল 10:33 থেকে বেলা 12:55 মধ্যে। স্নানের পর অন্ন, বস্ত্র, টাকা বা আপনার সাধ্যমতো কিছু দান করুন। বন্ধুরা, শাস্ত্রে উল্লেখ আছে একবার কৈলাসে ভগবান শিব বলেছিলেন, এই জগৎ মায়া, অন্ন মায়া, এর কোনো বাস্তব অস্তিত্ব নেই। তখন দেবী পার্বতী মা অন্নপূর্ণা রূপে ছিলেন এবং মহাদেব শিবের এই কথায় তিনি অসন্তুষ্ট হন। তিনি বোঝাতে চাইলেন যে অন্ন ছাড়া জীব জগৎ টিকে থাকতে পারে না। তাই দেবী হঠাৎ সমগ্র পৃথিবী থেকে অন্ন লুপ্ত করে দিলেন। সঙ্গে সঙ্গে জগতে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। মানুষ, দেবতা, এমনকি ঋষিরাও ক্ষুধায় কাতর হয়ে পড়লেন। কোথাও অন্নের চিহ্ন মাত্র রইল না। ভগবান শিব তখন উপলব্ধি করলেন অন্ন কোনো মায়া নয়, এটি জীবনের মূল ভিত্তি। তখন তিনি দেবী অন্নপূর্ণার কাছে ক্ষমা চেয়ে অন্ন প্রার্থনা করলেন। এরপর দেবী অন্নপূর্ণা কাশীতে এক অন্ন ভাণ্ডার খুলে সকলকে অন্ন বিতরণ করতে লাগলেন। ভগবান শিব নিজেই সেখানে ভিক্ষাপাত্র নিয়ে উপস্থিত হন এবং দেবীর কাছ থেকে অন্ন গ্রহণ করেন। অন্নপূর্ণা পুজো আমাদের এই শিক্ষা দেয় যে জীবনে খাদ্যের গুরুত্ব অপরিসীম এবং এটি ঈশ্বরের মহান আশীর্বাদ। তাই অন্নকে সম্মান করা, অন্নের অপচয় না করা এবং অভাবীকে অন্ন দান করাই এই পুজোর প্রধান উদ্দেশ্য। বন্ধুরা, অন্নপূর্ণা পুজোর দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো লাউ। এই দিন বাড়িতে কখনোই লাউ রান্না করবেন না। অন্নপূর্ণা পুজোর দিন অনেক জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে বা নানান তান্ত্রিক ক্রিয়াতে লাউ উৎসর্গ করা হয়। বৃহস্পতিবার যুক্ত অন্নপূর্ণা পুজোর দিন পরিবারের কোনো সদস্যই লাউ খাবেন না। এই দিন লাউ খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং অন্নপূর্ণা পুজোর দিন কোনোভাবেই লাউ দিয়ে তৈরি কোনো খাবার বা তরকারি মুখে তুলবেন না। এছাড়া এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন। অন্নপূর্ণা পুজোর দিনে আধ্যাত্মিকভাবে মন শান্ত ও শরীর হালকা রাখার জন্য সহজ পাচ্য ও সাত্ত্বিক খাদ্য গ্রহণ করাই শ্রেষ্ঠ। বন্ধুরা, এই দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল উচ্ছে বা করলা। অন্নপূর্ণা পুজোর দিন উচ্ছে দিয়ে তৈরি কোনো খাবার খাবেন না। আয়ুর্বেদে বলা হয়েছে এই সময় উচ্ছে বা করলা অত্যন্ত তীক্ষ্ণ ও ভারী খাবার এবং নানান রোগের সৃষ্টি করে। তাই অন্নপূর্ণা পুজোর মতো পবিত্র দিনে এই সবজি নিষিদ্ধ। অন্যদিকে শাস্ত্রমতে এই দিন করলা মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। সুতরাং এই দিন ঘরে বা বাইরে উচ্ছে বা করলা দিয়ে তৈরি কোনো খাবার খাওয়া সম্পূর্ণ এড়িয়ে চলুন। অন্নপূর্ণা পুজোর দিন সাদা ভাত অথবা ময়দার তৈরি লুচি বা পরোটার সঙ্গে আলু বা পটলের তরকারি, দুধ, ফলমূল বা পায়েস জাতীয় খাবার খেতে পারেন, কিন্তু কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না। বন্ধুরা, অন্নপূর্ণা পুজোর দিন তৃতীয় নিষিদ্ধ খাবারটি হল নারকেল। শাস্ত্রমতে এই বিশেষ দিনে নারকেল খাওয়া অশুভ। তাই এই দিন বাড়িতে কখনোই নারকেল দিয়ে কোনো রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই অন্নপূর্ণা পুজোর দিন নারকেল খাবেন না। এই দিন নারকেল খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। সুতরাং এই বৃহস্পতিবার কোনোভাবেই নারকেলের নাড়ু, নারকেলের মিষ্টি বা নারকেল দিয়ে তৈরি কোনো তরকারি মুখে তুলবেন না। এছাড়া এই দিন চুল, দাড়ি কাটা, নখ কাটা এবং সহবাস সম্পূর্ণ নিষিদ্ধ। বন্ধুরা, অন্নপূর্ণা পুজোর দিন কোন খাবারটি খেলে মা অন্নপূর্ণা এবং মা লক্ষ্মীর কৃপায় নতুন বছরে অর্থ আসবে, আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন, সেটি জানার আগে খুব দ্রুত আমরা জেনে নেব অন্নপূর্ণা পুজোর অতি প্রাচীন ও শক্তিশালী 4টি উপায় বা টোটকা। এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ। অন্নপূর্ণা পুজোর দিনটি মা অন্নপূর্ণার কৃপা লাভের জন্য এক বিশেষ সুযোগ। এই দিনে কিছু সহজ টোটকা করলে সংসারে অন্ন, অর্থ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। প্রথম উপায়টি হল অন্নপূর্ণা পুজোর দিন এক মুঠো চাল ও সামান্য লবণ একটি লাল কাপড়ে বেঁধে নিয়ে তা দেবীর চরণে রাখুন। পুজোর পর এটি ঘরের অন্ন ভাণ্ডার বা রান্নাঘরে রেখে দিন। এর ফলে আপনার ঘরে কখনো অন্নের অভাব হবে না এবং অর্থের প্রবাহ বাড়বে। দ্বিতীয় উপায়টি হল এই দিনে নতুন চাল দিয়ে ভাত বা খিচুড়ি রান্না করে প্রথমে দেবী অন্নপূর্ণাকে নিবেদন করুন।
তারপর আপনার পরিবারের সবাইকে সেই প্রসাদ খাওয়ান। এর ফলে সংসারের ভাণ্ডার সর্বদা পূর্ণ থাকে ও আর্থিক উন্নতি হয়। তৃতীয় উপায়টি হল, এই দিন সন্ধ্যায় দেবী অন্নপূর্ণার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং মনে মনে মা অন্নপূর্ণা এবং মা লক্ষ্মীর নাম জপ করুন। এর ফলে আপনার সংসারে ধন সম্পদ বৃদ্ধি হয় ও আর্থিক স্থিতিশীলতা আসে। চতুর্থ উপায়টি হল, অন্নপূর্ণা পুজোর দিনে অন্তত একজন গরিব বা অভাবী মানুষকে পেট ভরে খাওয়ান। শাস্ত্রে বলা হয়, অন্ন দান করলে মা অন্নপূর্ণা অত্যন্ত সন্তুষ্ট হন এবং আপনার আয়ের নতুন পথ খুলে যায়। এছাড়া এই দিনে মিথ্যা কথা বলা, রাগ ও হিংসা এড়িয়ে চলুন। নীরবতা ও সংযম যত বেশি রাখবেন, ফল তত ভালো হবে। বন্ধুরা, অন্নপূর্ণা পুজোর দিন পরিবারের সবাই একটু হলেও খান কাঁচা আমের মিষ্টি চাটনি। শাস্ত্রে বলা হয়েছে, এই দিন কাঁচা আমের চাটনি খেলে শরীরে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং ইতিবাচক শক্তি আকর্ষিত হয়। তবে সেই আমের চাটনি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা অন্নপূর্ণা, মা লক্ষ্মী, ভগবান নারায়ণ এবং